নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে এই ভিডিওতে আমরা একটা হিস্ট্রি বই নিয়ে আলোচনা করব। তো এই হিস্ট্রি বইটা বলতে পারো মূলত পিএসসি, এসএলএসটি এবং রাজ্যের যে সেট পরীক্ষা, সেই পরীক্ষার জন্য এর পাশাপাশি বিহারের যে এস্টেট পরীক্ষা হয়ে থাকে, তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে এই বইটা তৈরি করা হয়েছে। এটা ইতিহাস বিষয়ের ওপর একটা বই এবং বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে। বইটা লিখেছেন জগন্নাথ জানা স্যার এবং বইটার যে ভলিউম সেটা কিন্তু যথেষ্ট মোটা, দেখেই বুঝতে পারছো। তো এই বইটা বলতে পারো যে তথ্যে একেবারে পরিপূর্ণ একটা বই। এই বইটার মধ্যে আমরা প্রচুর ইনফরমেশান পাবো। সেটা যদি তুমি বলো যে মানে প্রিভিয়াস ইয়ার রয়েছে, প্রচুর প্র্যাকটিসের জায়গা রয়েছে, অনেক ডেসক্রিপটিভ নোট রয়েছে বইটার মধ্যে। তো ইতিহাসের জন্য কিন্তু এই বইটা বলতে পারো একটা মানে ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। যাদের আপকামিং যেটা বিহারের এস্টেট পরীক্ষা, যাদের ইতিহাস বিষয়ের উপরে দেবে, বা যাদের সেট পরীক্ষা রয়েছে বা নেট সেট দুটোর কথা যদি বলি না কেন, তো সেক্ষেত্রে কিন্তু ইতিহাসের এই বইটা তোমাদেরকে বিশেষভাবে হেল্প করবে যাদের সাবজেক্ট ইতিহাস রয়েছে, কারণ এই বইটার মধ্যে কিন্তু সেরকম তথ্যই তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটার মধ্যে বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমাদেরকে দেখিয়ে দেবো বইটার ভেতরে কী রয়েছে না রয়েছে, বইটার প্রেজেন্টেশন, বইটার কোয়ালিটি, অবশ্যই সব কিছু নিয়ে আলোচনা থাকবে। তো তোমরা যারা চ্যানেল আজকে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে কিন্তু অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখো, এই বইটার মধ্যে আমরা বিগত বছরের প্রশ্নোত্তর পাবো, সেটা হচ্ছে 1999 থেকে 2016 এসএলএসটির কোশ্চেন রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তরের মধ্যে পিএসসি 2012 প্রশ্নপত্র রয়েছে, এছাড়াও অন্যান্য আরও অনেক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, যেটা তোমরা ভেতরে গেলে দেখতে পাবে। একদম নতুন এডিশন 2024, বইটা জাস্ট গতকাল পাবলিশড হয়েছে। আচ্ছা, এখানে দেখবে হাইলাইট করা আছে চীন, মিশর, গ্রিস এবং রোম ও মধ্যযুগের ইউরোপের ওপর এমসিকিউ সংযোজিত হয়েছে। তো এই পার্টটাও কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। এবং এই বইটা সবথেকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে 20,000 প্লাস এমসিকিউ রয়েছে শুধুমাত্র ইতিহাস বিষয়ের ওপরে, মানে 20,000 প্লাস এমসিকিউ। সেটা কিন্তু চারটেখানিক কথা নয়, প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে দেখবে উল্লেখ করা রয়েছে গাইড বুক ও পরীক্ষায় আসতে পারে এমন হুবহু প্র্যাকটিস সেটের উপস্থাপন করা হয়েছে। তো বইটার মধ্যে কিন্তু প্রচুর প্র্যাকটিসের জায়গা রয়েছে, ঠিক আছে। মানে 20,000 এমসিকিউ কিন্তু শুধুমাত্র যে নামমাত্রই লিখে দেওয়া রয়েছে তা কিন্তু একেবারেই নয়। আচ্ছা, বইটার ভলিউমটা তোমরা দেখে নাও। এই হচ্ছে বইটার ভলিউম। বইটার ব্যাক সাইডটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাবে যে ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট করে এই বইটা তোমরা একটা নির্দিষ্ট প্রাইসে পেয়ে যাবে। তো বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে সেটা যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো বইটার এখানে প্রিন্টেড প্রাইস লেখা রয়েছে 799 টাকা। তো এই বইটা এক্স্যাক্ট কত দামে পাওয়া যাবে ডিসকাউন্টের পরে সেটা আমি ভিডিওর ডেসক্রিপশানে মেনশন করে দেবো, একটা কমেন্ট করে পিন করে রাখবো, সেখানে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এছাড়াও এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন, সেটা আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে পারচেস করতে পারবে। বা বর্ণপরিচয় প্রকাশনীর এই যে ফোন নাম্বারটা এখানে রয়েছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা এই বইটা সংগ্রহ করতে পারবে। এখান থেকে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে মানে পারচেস করলে দাম কত হবে সেটা আমি কমেন্টে দিয়ে রাখবো। আচ্ছা, এছাড়াও তোমরা কলেজ স্ট্রিটেও পেয়ে যাবে। এছাড়াও বা আমি যে দোকান থেকে মূলত বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও এই বইটা পেয়ে যাবে। সেখানেও কিন্তু এই বইটার উপরে মোটামুটি 35 থেকে 40% ডিসকাউন্ট তোমরা পাবে, ঠিক আছে। এবং বর্ণপরিচয় প্রকাশনী থেকে একদম কিন্তু তোমাদের বাড়িতে বই পৌঁছেও দেওয়া হয়, ঠিক আছে। আর দেখো এখানে লেখা রয়েছে যে প্রথম যেটা বেরিয়েছিল 1 মে, তো দ্বিতীয় প্রকাশ যেটা 1 জুলাই 2024, অর্থাৎ বইটা জাস্ট একদিন আগেই বেরিয়েছে, ঠিক আছে। এবার আমি একটু বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, বর্ণপরিচয় প্রকাশনীর বইয়ের পেজ কোয়ালিটি বরাবর ভীষণ ভালো হয়ে থাকে। তো পেজ কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করা জায়গা নেই। এছাড়া প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু একদম স্বচ্ছ রয়েছে, তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বাইন্ডিংও কিন্তু ভালো। এই বইটা এতটা মোটা যে ভেঙে যাবে সেরকম কোনো ভয় নেই, বাইন্ডিং কিন্তু যথেষ্ট ভালো আছে। আচ্ছা, এবার আমি একটু সূচিপত্রতে চলে আসবো। দেখো এখানে লেখা রয়েছে প্রাচীন গ্রিস, রোম, মিশর এবং চীন ও মধ্যযুগের ইউরোপ অন্যান্য বিষয়ের ওপরে 1 থেকে 64 পাতা পর্যন্ত আছে। এরপরে বিগত বছরের প্রশ্নোত্তর স্কুল সার্ভিস দেখতে পাবে, পাস এবং অনার্স একত্রে রয়েছে। এরপরে অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে। তারপরে ব্যাখ্যা সহকারে মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর রয়েছে, ইউরোপের ইতিহাস রয়েছে, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, প্র্যাকটিস সেট রয়েছে, এখানে দেখতে পাবে মডেল সেট রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, প্রাচীন ভারতের ইতিহাস অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, মধ্যযুগের ইতিহাসের উপর এমসিকিউ রয়েছে, আধুনিকের উপরে আলাদা করে এমসিকিউ রয়েছে, ইউরোপের ইতিহাসের উপরে আলাদা করে এমসিকিউ রয়েছে, এবং লাস্টে কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। তো বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট রয়েছে, দেখেই বুঝতে পারছো। জাস্ট বইটা তুমি যদি কিনে যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ইতিহাসের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে
আমরা একটু সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসটা এখানে দেখে নিতে পারো, চাইলে পড়ে দেখতে পারো। তো এটা নিয়ে আমি বিশেষ আলোচনা করছি না, আমি যদি বইটার একবারে ডিরেক্ট যেটা বলতে পারো ইনফরমেশন যেগুলো রয়েছে সেখানে চলে আসি। তো দেখো প্রথমে আমাদের এখানে দেখতে পাবো প্রিভিয়াস ইয়ার, যেটা মানে প্রথমেই মেনশন করা রয়েছে সূচিপত্রতে সেরকম রয়েছে। এখানে 2012 হিস্ট্রি কোয়েশ্চেন পিএসসি, তো সেখান থেকে যে কটা যা প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে। যেমন এটার যেটা উত্তর হবে যে প্রতিষ্ঠান ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সাতবাহন, ঠিক আছে, এরকম যেটা উত্তর হবে সঠিক সেটা কিন্তু এখানে হাইলাইট করা আছে। তো এই পরীক্ষার প্রশ্নপত্রটা ইংরেজিতে এসেছিল, ইংরেজিতে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার দেখতে পাবে এখানে আমরা একটু সাজানোটার মধ্যে একটু অন্যরকমও দেখতে পাবো। এখানে প্রাচীন গ্রিসের ইতিহাস, এর উপরে কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, যেটা এখানে উল্লেখ করা রয়েছে যে গ্রিসের ইতিহাস রয়েছে, মিশর, চীনের, রোম, এগুলোর ইতিহাস রয়েছে, সেরকম কিন্তু সেট তোমরা পাবে। যেমন ধরো ভৌগোলিকভাবে গ্রিসের কয়টি বিভাগ, যেটা সঠিক উত্তর হবে 3টি। তো এরকম বেশ প্রশ্নোত্তর তোমরা চাইলে একটু পজ করে পড়তে পারো। যেমন ধরো পলিসের পতনের জন্য কোন সাম্রাজ্যের ভূমিকা বেশি ছিল, এথেনীয় সাম্রাজ্যের ভূমিকা বেশি ছিল। তো এইরকম বেশ কিছু প্রশ্নোত্তর দিয়ে কিন্তু এরকম সেট সাজানো আছে। এক একটা সেটে কতগুলো করে প্রশ্ন আছে তোমাদেরকে আমি এক্স্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো এখানে আমরা 286টা কোয়েশ্চেন পাচ্ছি এই যে পার্টিকুলার টপিক, তার উপরে অলিম্পিক খেলা কত বছর চলেছিল, থিওডোসিয়াস কোথাকার সম্রাট ছিলেন, কত বছর অন্তর অন্তর পাইথিয়ান প্রতিযোগিতা হতো। তো এগুলো কিন্তু সবই দেখতে পাচ্ছ যে প্রাচীন গ্রিসের ইতিহাস। আচ্ছা, এখানে আবার দেখতে পাবে প্রাচীন গ্রিসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে উল্লেখ রয়েছে, ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো আছে। এখানে এগুলো বলতে পারো এমসিকিউ, এগুলো তোমরা প্রথমে পড়ে নিলে তারপরে এরকম ওয়ান লাইনারভাবে পড়তে পারবে। তো পড়তেও কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু এভাবে সুন্দর করে সাজানো আছে। এখানে আমরা 100টা কিন্তু ওয়ান লাইনার পাচ্ছি। এরপরে দেখতে পাবে প্রাচীন যে রোমান সাম্রাজ্যের উপরে এখানে এমসিকিউ দেওয়া রয়েছে। পরপর এখানে কতগুলো এমসিকিউ রয়েছে আমি দেখিয়ে দিই। না, এখানে দেখো এক্সাক্ট নাম্বার যেটা সেটা হচ্ছে 76, 76টা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো এখানে দেওয়া রয়েছে। কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পারো, রোমান সাম্রাজ্যের পতনের জন্য কে খ্রিস্ট ধর্মকে দায়ী করেন, ঠিক আছে, ভলতেয়ার এবং গিবন দুজনে দায়ী করেছিলেন। কোন রোমান সম্রাটের শাসনকালে খ্রিস্টানদের উপর অকথ্য অত্যাচার করা হতো। তো এরকম কিন্তু খুব ভালো ভালো মানের প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে চলে আসছে আমাদের মিশরীয় সভ্যতার উপরেও এখানে দেখতে পাবে এমসিকিউ সাজানো। যেমন ধরো নীল নদীর প্রবাহ নিয়ন্ত্রক ও প্লাবনের দেবতা কাকে বলা হতো, ঠিক আছে, যেটা সঠিক উত্তর হবে হাইলাইট করা রয়েছে। এখানেও দেখতে পাবে আফ্রিকার ভাষাটিকে কি বলা হতো, হোমোটিক, এখানে হাইলাইট করা রয়েছে। তো প্রশ্নের মান যদি আমি বলি অবশ্যই ভালো। আচ্ছা, এরপরে চৈনিক সভ্যতা, যার উপর এমসিকিউ আলাদা করে দেওয়া, এখানে আমরা দেখতে পাবো 76টা এমসিকিউ রয়েছে। চৈনিক সভ্যতার উপর আলাদা করে এখানে আমাদের 57টা এমসিকিউ রয়েছে। এখানে সামন্ততন্ত্রের উপরে দেখতে পাবে, এখানে কিন্তু আমরা সামন্ততন্ত্র যে পার্টটা রয়েছে এটাও একটা বলতে পারো সাব টপিক, তার উপরে কিন্তু আমরা এখানে অনেকগুলো বলতে পারো এমসিকিউ পেয়ে যাচ্ছি। আমি এক্স্যাক্ট যে যতগুলো এমসিকিউ নাম্বার রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল আমাদের এমসিকিউ রয়েছে 279 পাতা পর্যন্ত এখানে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাবো 325 পাতা 25 নম্বর পর্যন্ত কিন্তু সামন্ততন্ত্রের উপরে আলাদা করে এমসিকিউ দেওয়া আছে। তো অবশ্যই তোমরা প্রথমে দেখেই বুঝতে পারলে যে এই সমস্ত যে টপিকগুলো তার উপরে কিন্তু অনেক প্র্যাকটিসের জায়গা আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো ক্রুসেড বা ধর্মযুদ্ধ, তার সম্পর্কে এখানে একটা বিস্তারিত নোট দেওয়া রয়েছে, ঘটনা প্রবাহ সেগুলো বিভিন্ন পর্যায় ভিত্তিক ভাগ করা রয়েছে। ক্রুসেডের কারণসমূহ রয়েছে, তার মধ্যে ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, এছাড়াও সামাজিক কারণ ছিল, সাংস্কৃতিক কারণ ছিল, প্রত্যেকটা কিন্তু এখানে আলোচনা তোমরা পেয়ে যাবে। একদম বিস্তারিত নোট যেরকম আমরা টেক্সট বুকে পড়ে থাকি সেরকমভাবে কিন্তু নোটস এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের যে ভারতের ইতিহাস সেটাকে একেবারে ক্রোনোলজি ওয়াইজ সাল ভিত্তিক সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। উল্লেখযোগ্য সাল এবং ঘটনা এখানে একেবারে ভারতে মনুষ্যবাসের সূচনা থেকে শুরু করে একদম আপ টু দেখতে পাবে প্রাচীন ভারত, এটা মধ্যযুগ দেখতে পাচ্ছ, মধ্যযুগের সালগুলো সম্পর্কে সেই রিলেটেড যে ঘটনা ঘটেছে সেগুলো দেওয়া আছে। এরপরে আধুনিক যুগ দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু হিস্ট্রির পুরো ক্রোনোলজি যেটা হয় সেটা কিন্তু এখানে কভার করা রয়েছে। তো এখান থেকেই বলতে পারো ভারতের ইতিহাস যেটা রয়েছে, যে স্পেসিফিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা কিন্তু কভার করে ফেলতে পারবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাবো এমএসসি 2024 হিস্ট্রি 9-10 যে প্রশ্নপত্র যেটা এসেছিল সেগুলো কিন্তু একেবারে বিস্তারিত ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে। যেমন ধরো দ্য মুঘল নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব বইটির লেখককে, যেটা উত্তর হবে আতাহার আলী, এবং এই গ্রন্থটি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা পেয়ে যাব। তো এরকম বিভিন্ন প্রশ্ন দেখতে পাবে, এই যে পার্টিকুলার এক্সামে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, এবং কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে তোমরা ব্যাখ্যা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। 90টা প্রশ্ন এসেছিল, 90টা প্রশ্ন এখানে রয়েছে, সঠিক উত্তর এখানে কিন্তু আমরা হাইলাইটেড পেয়ে যাচ্ছি। এরপরে দেখতে পাবে এমএসসি 2024, এটা হচ্ছে 11-12 যে প্রশ্নপত্র, সেখানে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো দেখো প্রিভিয়াস ইয়ারের দিক থেকে কিন্তু বইটা সত্যি আপডেটেড কিন্তু রয়েছে, একেবারে যেহেতু নতুন প্রকাশিত হয়েছে। লাস্ট আমরা যে সমস্ত পরীক্ষাগুলো পেয়েছি এই বইটা সংক্রান্ত বইয়ের মধ্যে যে সমস্ত পরীক্ষার উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু কভার হচ্ছে। দেখো এখানে কিন্তু এই যে ব্যাখ্যাগুলো দেখতে পাবে, ব্যাখ্যার মধ্যে প্রচুর বিস্তারিত আলোচনা কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার যে প্রশ্নোত্তর অনার্স এবং পিজি 1999 সালে যেরকম প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু বলতে পারো ডিটেলসে সলভ করে দেওয়া আছে। মনসবদারি প্রথা বলতে তুমি কি বোঝো, এবং পাশে ইংরেজি যে অর্থ সেটাও লেখা রয়েছে। যেমন ধরো মনসব কথার অর্থ পদমর্যাদা, সেনাপতিরা যেমন মনসবদার হতে পারতেন তেমনি প্রশাসনিক কর্মচারীরাও মনসবদার হতে পারতেন। তো এইরকম কিন্তু আমরা প্রশ্নোত্তর এখানে পেয়ে যাব।
ঠিক আছে, ডেসক্রিপটিভ বইতে দেওয়া আছে। আচ্ছা, এখানে টোটাল 20টা প্রশ্ন এসেছিল, 20টা দেওয়া, এবং তারপরে দেখতে পাবে এখানে জেনে রাখা ভালোর মধ্যে বিশেষ কিছু টপিক রয়েছে। আচ্ছা, এটা হিস্ট্রি অনার্স পিজি 2001 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সমাধান কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানেও কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা অনার্স পিজি 2004 সাল, সেখানে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো দেখতে পাবে রয়েছে। 2005 সালে যে প্রশ্নপত্রগুলো এসেছিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে, এই যে প্রত্যেকটা কোয়েশ্চেনে যে অ্যান্সার লেখা রয়েছে এগুলো কিন্তু খুব সহজ সরল ভাষাতে খুব সুন্দর করে কিন্তু সাজানো, পড়তে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, যতগুলো করে প্রশ্ন এসেছিল রয়েছে, দেখো হিস্ট্রি অনার্স পিজি 2006 সালে এটা দেখতে পাবে, এটা 2007 সালের প্রশ্নপত্র ব্যাখ্যাসহ রয়েছে, 2008-এর প্রশ্নপত্র ব্যাখ্যাসহ রয়েছে। আচ্ছা, বিজয়লক্ষ্মী পণ্ডিত সম্পর্কে আলাদা করে আলোচনা, এটা 2009 সালে যে প্রশ্নপত্র এসেছিল সেভাবে কিন্তু রয়েছে, এটা 2010-এর দেখতে পাবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না, তোমরা চাইলে এগুলো একটু পজ করে পড়তে পারো। যেমন ধরো ভারতের জাতীয় কংগ্রেসে নরমপন্থী কাদের বলা হতো, সরি, পলিগার বিদ্রোহ কবে কোথায় হয়েছিল, জ্যাকোবিনো জিরন্ডিন কাদের বলা হতো। তো যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সবাই কিন্তু এগুলো প্রিভিয়াস, এটা 2012 সাল দেখতে পাবে। তো এইটা 2012 রয়েছে, আমি একটু স্কিপ করি এই জায়গাটা। দেখো এটা যেমন হিস্ট্রি পাস কোর্সেরগুলো চলে আসছে, স্কুল সার্ভিস এটা 1999 রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে হিস্ট্রি পাস 2002 সালে যে প্রশ্নপত্র এসেছিলো সেগুলো এখানে রয়েছে। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রত্যেকটা সেকশনেই তোমরা পাবে, যেগুলো এই বর্ণপরিচয় প্রকাশনের বইয়ের বিশেষত্ব। একটা হিস্ট্রি পাস 2005-এর প্রশ্নপত্র যেরকম এসেছিলো সমাধান সহ রয়েছে, এটা 2006-এর দেখতে পাচ্ছ রয়েছে, 2007-এর এরকম আমরা পেয়ে যাব। তো এইভাবে কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র বলতে পারো যতগুলো মোটামুটি হয়েছে সবটা কিন্তু এখানে কভার করা। 2016 যেটা এসএসসি হয়েছিল হিস্ট্রি পাসের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের এক প্রকার বলতে পারো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, আমরা স্টাডি মেটেরিয়ালে চলে আসছি। তো এখানে প্রথমে ভারতের প্রাচীনতম সভ্যতা, সেই সভ্যতা সম্পর্কে যেমন কোয়েশ্চেন রয়েছে, ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম কি, সেই সভ্যতার দুটি কেন্দ্রের নাম উল্লেখ করো। তো এগুলো সম্পর্কে কিন্তু এখানে বলতে পারো এক প্রকার প্রশ্নোত্তর ফরম্যাটেই সাজানো আছে। মেহেরগড় সভ্যতার দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, মেহেরগড় সভ্যতার আবিষ্কারের পিছনে দুজন বাঙালি প্রত্নতত্ত্ববিদের নাম লেখো। তো খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নোত্তর ফরম্যাটে কিন্তু সাজানো, এবং মানে প্রত্যেকটা বলতে পারো যে ইতিহাসের যে বিষয় ছোটো ছোটো টপিকে ভেঙে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু প্রিপারেশন বলতে পারো অনেকটা ইনডেপথে নেওয়া যায়। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো। তো এরকম আমরা পেলাম শুধুমাত্র জাস্ট এই বলতে পারো যে প্রাচীন সভ্যতার উপরে। এরপরে চলে আসছে বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতার উপরে বিভিন্ন প্রশ্নোত্তর ফরম্যাটে এরকম সাজানো রয়েছে। দেখো চতুরাশ্রম বলতে কী বোঝো, ঋগ বৈদিক যুগের বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। তো এই টপিকের উপরে কিন্তু রয়েছে। আচ্ছা, বৈদিক যুগের কয়েকজন নারী এবং ঋষিকার, তাদের ওপরে বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা দেখতে পাচ্ছ রয়েছে। বৈদিক যুগের ধর্মদেবতা, এই যে একটা টপিক, এর উপরে আলোচনা রয়েছে। ঠিক আছে। তারপরে এখানে ষোড়শ মহাজন পদের উপরে দেখতে পাবে, এখানে আমরা দেখতে পাবো যে প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো। এখানে জেনে রাখা ভালোর মধ্যে বৈদিক যুগের নদ নদী, বৈদিক সাহিত্যে উল্লেখিত নদ নদী। ঠিক আছে। এখানে দেখো জৈন এবং আজীবক ধর্ম সম্প্রদায় সম্পর্কে প্রশ্নোত্তর, মৌর্য বংশ সম্পর্কে প্রশ্নোত্তর রয়েছে। ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাবে পল্লবদের সম্পর্কে, ইন্দো গ্রিক বা রাজাদের সম্পর্কে রয়েছে, কুষাণ বংশ, তার উপরে প্রশ্নোত্তর আলোচনা, গান্ধার শিল্পের বিষয়বস্তু, তার উপরে একটা আমরা স্টাডি মেটেরিয়াল পাচ্ছি। আচ্ছা, গুপ্ত যুগের উপরে দেখতে পাবে এখানে প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো রয়েছে। জেনে রাখা ভালোর মধ্যে এখানে আরও এক্সট্রা ইনফরমেশন তো রয়েছে। শশাঙ্ক, হর্ষবর্ধন, তাদের উপরে কিন্তু আলাদা করে দেখতে পাবে এরকম সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজানো আছে। পাল যুগ, সেন যুগ রয়েছে। সুলতানি যুগের মধ্যে দেখতে পাবে এরকম রয়েছে। দাস বংশের উপরে বিভিন্ন প্রশ্নোত্তর সাজানো। অলবিরুনি কে ছিলেন, মামলুক কাদেরকে বলা হতো। ঠিক আছে। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘটির ভারত আক্রমণের পার্থক্য কী ছিল, খুব মানে বলতে পারো যে ইন ডেপথ কিন্তু ভালো লেভেলের কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে। খলজি বংশ দেখতে পাবে, এটা তুগলক বংশের উপরে প্রশ্নোত্তর রয়েছে। বিজয়নগর বাহমনি সাম্রাজ্য, ইলিয়াস শাহী বংশ, হুসেন শাহী বংশের উপরে রয়েছে। মুঘল যুগ, তার উপরে আলাদা করে এখানে একটা চ্যাপ্টার করে এমসিকিউ, মানে এমসিকিউ নয়, এগুলো এক প্রকার এসএকিউ টাইপ প্রশ্নোত্তর সাজানো। জাহাঙ্গীর এবং পরবর্তী মুঘল সম্রাটগণ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজানো। তো যথেষ্ট ভালো ভালো মানের কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর। এগুলো এমসিকিউ কোয়েশ্চেন, নিচে কিন্তু সেগুলোর ব্যাখ্যা রয়েছে। তো একরকম পড়ে আসলে আবার এটা একটু অন্যরকম ফরম্যাট। তো কী হবে, এই বইটা যখন তুমি পড়বে তোমার কিন্তু পড়তে ভালো লাগবে, কারণ কখনো বোরিং ফিল হবে না। এক একটা জায়গাতে এক এক রকমভাবে যেহেতু সাজানো রয়েছে, তো পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারেস্টটা বজায় থাকবে যখন তুমি এই বইটা থেকে মানে ইতিহাসের প্রস্তুতিটা তুমি যখন নেবে। এখানে মূলত দেখো ব্যাখ্যা সহকারে যেহেতু দেওয়া আছে, তো প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর তো পাশে রাইট চিহ্ন মার্ক করা রয়েছে, এবং ব্যাখ্যার মধ্যে কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন পাবো। তো এখানেও দেখতে পাবে এখানে প্রচুর মানে বলতে পারো ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর দেওয়া আছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এক একটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যাও বলতে পারো প্রচুর মানে লেন্দি ওয়েতে কিন্তু দেওয়া আছে। তো ইনফরমেশন বা তথ্যের দিক থেকে কিন্তু কোনো রকম কোনো কমতি বইটার মধ্যে নেই। এক কথায় বলতে হয় তথ্যে পরিপূর্ণ একটা বই। দেখো ভারতীয় বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়, রুস্তমজি কামা, এবং ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয়
কাজী রুস্তমজি কামাকে, এবং এইগুলোর যে ব্যাখ্যাগুলো দেখতে পাবে মানে স্বদেশী এবং স্বরাজ গ্রন্থকে রচনা করে বিপিনচন্দ্র পাল, এবং তার সম্পর্কে দেখো কত বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তো ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর এভাবে কিন্তু অনেকগুলো পাতা জুড়ে চলেছে। দেখো এতগুলো পাতা আমি এগুলো সব দেখাচ্ছি না, স্কিপ করছি, কারণ আমাকে যেহেতু পুরো বইটা কভার করতে হবে। তো এখানে কিন্তু সত্যিই তাই প্রচুর পরিমাণে তথ্য রয়েছে। আমি এক্স্যাক্ট যে নাম্বারটা সেটা আমি তোমাদের এখানে একবার দেখিয়ে দিই, পরে কিছু নাম্বারিং করা নেই। আচ্ছা, এখানে তোমরা খেয়াল করো, দেখো এখানে যে প্রশ্ন, আচ্ছা আধুনিক ভারত, শুধুমাত্র আমরা এই যে বলতে পারো মানে প্রথম দিকে যে পোর্শনটা পাচ্ছি সেখানে আমাদের 479টা প্রশ্ন রয়েছে, প্রায় 500-র কাছাকাছি এখানে কিন্তু আমরা এরকম ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর পাচ্ছি। এরপরে দেখো আধুনিক ভারত, এখান থেকে আবার আলাদা করে কিন্তু একটা সেকশন শুরু হয়েছে। যেমন ধরো এখানে আলীনগরের সন্ধি কবে হয়েছিল, বাংলায় দস্তক প্রথার অবসান কে করেছিলেন, দস্তক কত সালে ইংরেজ কোম্পানি লাভ করেছিল, সেগুলোর উত্তর তো পাশে করাই আছে। আচ্ছা, ভুল ভ্রান্তির কথা যদি বলি, স্যারের বইতে, ইতিহাস বইতে ভুল থাকে না। স্যারের নিজে একজন ইতিহাসের শিক্ষক এবং তিনি বহু বছর যাবত যেহেতু ইতিহাস নিয়ে চর্চা করছেন, তো সেক্ষেত্রে ভুল ভ্রান্তির পরিমাণ কিন্তু বইয়ের মধ্যে থাকে না। স্যারের বইতে অন্ততপক্ষে আমি ভুল পাই না। ঠিক আছে, দেখো ব্যাখ্যা সহকারে এখানে দেখতে পাবে এই সেকশনের মধ্যেও কিন্তু আমরা পরপর প্রচুর পরিমাণে বলতে পারো যে এরকম ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর এই আধুনিক যে ভারতটা তার উপরে পেয়ে যাচ্ছি। দেখো হেয়ার স্কুলের পূর্ব নাম কী ছিল, এই যে প্রশ্নটা, স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কী ছিল, কে কখন স্থাপন করেন। ঠিক আছে, আধুনিক ভারতের জনক কাকে বলা হয় এবং কেন, এখানে সতী কী, সতীদাহ প্রথা সম্পর্কের প্রশ্ন রয়েছে, একাডেমিক অ্যাসোসিয়েশন কবে কে প্রতিষ্ঠা করেন, ডিরেজওয়ে হিন্দু কলেজে কী কী বিষয় পড়াতেন, ঝড়ের পাখি কাকে বলা হয়। তো এরকম কিন্তু প্রচুর প্রশ্ন, ইতিহাসের এমন কিছু বিষয় নেই যেটা বাকি থেকে যাবে, সব কিন্তু এখানে কভার করা আছে। আচ্ছা, কংগ্রেসের চরমপন্থী পর্ব এবং শক্তিশালী ব্রিটিশ রাজ, তার উপরে দেখতে পাবে এখানে আলাদা করে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজানো আছে। ঠিক আছে, মানে ইতিহাসের এমন কিছু ইনফরমেশন এখানে রয়েছে যেগুলো সচরাচর কিন্তু অন্যান্য বইতে পাওয়া যায় না, এরকম প্রচুর তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানেও আমরা অনেক এমসিকিউ পেয়ে যাচ্ছি, মানে এমসিকিউ নয়, এগুলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছি। আমাদের সংবিধান কত সালে গৃহীত হয়েছিল, কত সালে কার্যকর হয়েছিল, ঠিক আছে, সব কিন্তু এখানে আছে। অনেক ব্রিফ নলেজ তোমাদের হয়ে যাবে এই বইটা যদি তোমরা স্টাডি করো। আচ্ছা, এরপরে ইউরোপের ইতিহাস চলে আসছে, তো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা বিভিন্ন পরীক্ষার জন্য। যেমন ধরো এখানে রয়েছে মার্স বা প্লেন কাদেরকে বলা হতো, ফ্রান্সে মধ্যযুগের সামন্ততন্ত্রের পতন কবে কোন আইন বলে হয়ে থাকে, ক্ষুদ্র ফরাসি বিপ্লব বা মিনি ফ্রেঞ্চ ফরাসি বিপ্লব বলতে কী বোঝো, রাজা ষোড়শ লুইয়ের পূর্বসূরি দুজন শাসকের নাম লেখো। ঠিক আছে, তো এরকম কিন্তু আমরা ইউরোপের হিস্ট্রির উপরে বিভিন্ন প্রশ্ন পাচ্ছি। যেমন ধরো ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তাকে, ফ্রান্সে এই মতবাদের প্রচলন করেন, ফরাসি বিপ্লবের পূর্বে বিশ্বকোষ কারা সংকলন করেছিলেন, বাস্তিল কি, এর পতন কবে হয়েছিল, বাস্তিল দুর্গ তোমরা নাম শুনেছো। তো এইরকম কিন্তু আমরা এই সমস্ত যে ইউরোপের যে ইতিহাস তার উপরে কিন্তু পেয়ে যাচ্ছি। নেপোলিয়ান কেন মস্কো অভিযান করেছিলেন, এর ফল কি হয়েছিল, নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি। তো দেখো এরকমভাবে আমাদের কিন্তু চলছে। এখানে কিছু মানে স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, সন্ত্রাসের রাজত্ব, বুর্জোয়াসি। ঠিক আছে, দেখো এখানে কন্টিনিউ হয়েছে এই প্রশ্নগুলো, ভিয়েনা সম্মেলন, কার্লসবার্গ রয়েছে এখানে, তার ডিক্রি যেটা আর কি। ঠিক আছে, তারপরে এখানে দেখো জোলভারিন কি, কেন প্রতিষ্ঠা হয়েছিল, মনরো নীতি কী, এগুলো সম্পর্কে কিন্তু প্রশ্নোত্তর রয়েছে। নেপোলিয়ান কীভাবে ফ্রান্সের দ্বিতীয় রাজতন্ত্র বা দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু ইউরোপের যে ইতিহাস তার উপরে পেয়ে যাচ্ছি পরপর, কিন্তু এখানে প্রচুর প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো আছে। ঠিক আছে, দেখো এইগুলো আমি সব পড়ছি না কারণ বইটার মধ্যে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে। দেখো ল অফ অ্যাসোসিয়েশন কি, ডেফ্রুসো ঘটনা বলতে কী বোঝো, র্যাপোলের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, এই সন্ধির উদ্দেশ্য কী ছিল, কোন সময়কে লীগের সর্বাধিক সাফল্যের যুগ বলা হয়, ওয়াশিংটন কনফারেন্সের উদ্দেশ্য কী ছিল, খুব সুন্দর করে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে বিষয়গুলোকে কিন্তু আলোচনা করা আছে। আচ্ছা, এখানে দেখতে পাবে জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বিতা চুক্তির রাজনীতি, তার উপরে এখানে রয়েছে সাম্রাজ্যবাদী এশিয়া এবং আফ্রিকা, তার উপরে আলাদা করে রয়েছে। আচ্ছা, নিকট প্রাচ্য সংকট এবং বার্লিন কংগ্রেস, তার উপরে আলাদা করে এমসিকিউ রয়েছে। তো এভাবে বলতে পারো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জায়গাটা কিন্তু গেল। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাবো প্র্যাকটিস সেট আমাদের কিছু রয়েছে। এখানে এক একটা সেটের মধ্যে অনেকগুলো করে প্রশ্ন রয়েছে। যেমন ধর ইয়াসিনুল খালিফা উপাধি কার্ড, মঙ্গল শব্দটি মাকু শব্দ থেকে এসেছে, এর অর্থ সাহসী, মাকু কোন ধরনের শব্দ, সঠিক উত্তরগুলো এগুলো লাস্টে তোমরা পাবে। এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট, তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে মক টেস্ট হিসাবে। সিরাজউদ্দৌলা আলীনগরের দায়িত্ব কাকে দিয়েছিল, নিচের কোনটা আকবরের আমাদের লিখন পদ্ধতি। তো এরকম 100টা করে প্রশ্ন পাবে এবং এখানে কিন্তু উত্তরমালা দেওয়া রয়েছে। ঠিক আছে, লাস্টে উত্তরমালাটা দেওয়া। তো এগুলো তোমরা পড়ে নিলে পড়ার পরে কিন্তু প্র্যাকটিস হিসাবে তোমরা দেখতে পারো। দেখো প্র্যাকটিস সেট 3, এরকম এখানে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, 5 রয়েছে দেখতে পাবে। মানে এত সুন্দর মানে ভালো ভালো প্রশ্ন বাছাই করে দেওয়া আছে। এখানে স্তম্ভ মেলাও একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন পাবে। দেখো চিকাগো ধর্ম সম্মেলনের সময় ভাইসরয় গিয়েছিল, 10,000 যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে। ঠিক আছে, তো এরকম কিন্তু প্র্যাকটিস সেট আমরা এখানে কতগুলো পাচ্ছি আমি দেখিয়ে দিই। প্রত্যেকটা প্রশ্ন আমি বলছি না কারণ এখানে যে পরিমাণে প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্ন তোমার মানে যদি আমি দেখাতে যাই ভিডিওটা প্রায় একটা সিনেমার সাইজ হয়ে যাবে, কারণ এত কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে। হোম রুল আন্দোলনের একজন প্রবক্তার নাম কি, 1918 খ্রিস্টাব্দে হিসেব অনুযায়ী অ্যানি বেসান্তের লীগের সদস্য কতজন ছিল,
ঠিক আছে। ইতিহাসের প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আছে, কোনো জায়গা কিন্তু বইটার মধ্যে বাদ নেই। টোটাল এখানে আমি দেখিয়ে দিই প্র্যাকটিস সেট কতগুলো তোমরা পাবে। মানে প্র্যাকটিসের জন্য এখানে এইটা 34 নম্বর সেট, আরও সেট রয়েছে, আরও একটা সেট আমি খুব সম্ভবত দেখেছিলাম 34 বা 35টা সেট রয়েছে। আচ্ছা দেখো, হ্যাঁ 35টা সেট আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ইতিহাসের ওপরে। তার কতগুলো পাতা জুড়ে আমরা শুধুমাত্র জাস্ট এরকম প্র্যাকটিস সেটই পাচ্ছি। তুমি হিসাব করে দেখো যে শেষ হচ্ছে না, মানে এত প্র্যাকটিস তুমি এখান থেকে করতে পারবে। এর আগেও আরও রয়েছে, এর আগেও আরও অনেকগুলো পাতা জুড়ে, এতগুলো পাতা জুড়ে আমরা কিন্তু পুরোপুরি বলতে পারো প্র্যাকটিসের জন্য পেয়ে যাচ্ছি। 35টা সেট, এক একটা সেটে 100টা করে কোয়েশ্চেন, এখানে প্রায় 3500 প্রশ্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে দেখো, এবং প্রত্যেকটা যে প্র্যাকটিস সেট তার যে উত্তরমালা যেগুলো মানে 25 নম্বর থেকে ওগুলো মানে 24 পর্যন্ত প্রত্যেকটা সেটের শেষে দেওয়া আছে, এবং 25 নম্বর থেকে আপ টু এখানে যে আমাদের 35 পর্যন্ত এখানে উত্তরমালা দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখতে পাবে আমাদের চলে আসছে শুধু প্র্যাকটিস সেট শেষ হলো তা কিন্তু না, এবার আমাদের মডেল সেট রয়েছে। মডেল সেটের মধ্যে এমনভাবে সাজানো রয়েছে, মানে ধরো মডেল সেট 1 এর মধ্যে প্রাচীন ভারতের উপরে বেশ কিছু প্রশ্নোত্তর, মধ্যযুগের উপরে বেশ কিছু প্রশ্নোত্তর এবং আধুনিক যুগের উপরে বেশ কিছু প্রশ্নোত্তর গেল। তারপরে আবার ইউরোপের ইতিহাস রয়েছে। ঠিক আছে, এর মধ্যেই শুধুমাত্র মডেল সেট 1 এর মধ্যে দেখতে পেলে টোটাল এরকমভাবে 25টা করে যে একটা টপিক, দুটো টপিক, তিনটে বা চারটে 100টা করে সেট হলো তাহলে এক একটা মডেল সেট। এরপরে আবার মডেল সেট 2 এর মধ্যে প্রাচীন ভারতের উপরে এমসিকিউ রয়েছে, ইউরোপের ইতিহাসের উপরে রয়েছে 25টা এমসিকিউ, মধ্যযুগের উপরে রয়েছে 25টা এমসিকিউ, আধুনিক ভারতের উপরে রয়েছে 25টা এমসিকিউ। তো এভাবে কিন্তু মডেল সেট তোমরা কতগুলো পাবে সেটা আমি দেখিয়ে দিই। এখানকার কোয়েশ্চেনের গুণগত মান নিয়ে আমার বিচার করার মতো ক্ষমতা আমার নেই, কারণ যথেষ্ট ভালো মানের প্রশ্ন রয়েছে। এটা মডেল সেট 5 দেখতে পাবে, এবং কিছু কিছু প্রশ্ন কিন্তু এরকম ব্যাখ্যাও তোমরা এখানটায় পেয়ে যাবে, মানে নিচে নিচে ব্যাখ্যা রয়েছে। তো মডেল সেট আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দেবো কতগুলো মডেল সেট এখানে রয়েছে। এটা মডেল সেট 15 নম্বর দেখতে পাচ্ছ, মানে শুধুমাত্র 15-র মধ্যেই কিন্তু দেখতে পেলে কতগুলো পাতা কভার করে ফেললো। এবার 18 নম্বর সেট এরকম রয়েছে, আধুনিক ভারত, মধ্য ভারত, প্রাচীন ভারত, ইউরোপের ইতিহাস, সব কিন্তু তোমরা এখানে মানে ডিভিশনগুলো পাবে। দেখো মডেল সেট 26 এটা, ঠিক আছে। এবং তারপরে এটা মডেল সেট 27, প্রত্যেকটার মধ্যে কিন্তু 100টা করে প্রশ্ন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ডিভিশন করা নেই, একবারে মিলিয়ে মিশে দেওয়া আছে। প্রথম দিকেরগুলো কিন্তু আমরা এরকম ভাগ পেয়ে যাব। ঠিক আছে, আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে মডেল সেটেরগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো টোটাল আমরা এখানে, এটা হচ্ছে আমাদের মডেল সেট লাস্ট যেটা নাম্বার, মডেল সেট এখানে 30 রয়েছে। তাহলে এখানে কিছু কিছু কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র পাবো, ইউপিএসসি, সিডিএস, এরকম বেশ কিছু প্রিভিয়াস ইয়ারও দেওয়া আছে, আর প্রচুর প্রশ্ন স্যারের নিজের বানানো আছে। ঠিক আছে, এবং এগুলোর যে উত্তরমালা সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমরা তাহলে কী পেলাম, একটা আমরা প্র্যাকটিস পেলাম, মডেল সেট পেলাম, আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পেলাম। এবার আমাদের যেটা চলে আসে সেটা বলছে একেবারে ওয়ান লাইনার, যেগুলো মানে বলতে পারো এসএকিউ টাইপ। ঠিক আছে, সেরকম প্রশ্ন এখানে কিন্তু সেট হিসাবে কিন্তু সাজানো আছে। মহারাষ্ট্রকে ভক্তি আন্দোলনে প্রচার করেন নামদেব, মৈথিলী কোকিল কাকে বলা হতো, বিদ্যাপতিকে, শ্রীকৃষ্ণ কীর্তন রচনা কে করেন, চণ্ডীদাস, শ্রীকৃষ্ণ বিজয়কে রচনা করে মালাধর বসু। তো এইরকম প্রশ্ন দিয়ে তোমরা দেখতে পাবে মিক্সড ফরম্যাটে, মানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত মিশিয়ে এক একটা সেট 100 নম্বর করে, মানে 100টা করে কোয়েশ্চেন কিন্তু এরকম এসএকিউ টাইপ মানে করে কিন্তু সাজানো রয়েছে, প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো এরকম কতগুলো সেট আমরা এখানে পেয়ে যাব, সেটা যদি একবার এক্সাক্ট নাম্বারটা তুমি দেখো, মানে কিছু কিছু কিন্তু এরকম আবার ব্যাখ্যাও তোমরা পাবে। হ্যাঁ, এরকম প্রশ্নোত্তর ফরম্যাটে কিন্তু মানে ব্যাখ্যা বলতে একটু লেন্দি, কিন্তু উত্তরও কিন্তু লেখা আছে। তো দেখো এটা 11 নম্বর সেট চলছে। এখানে একটা দুটো প্রশ্ন যদি দেখা যায়, ব্রাহ্মী লিপিতে লেখা শুরু হয় কোন দিক থেকে, ভারতের ভাষাজননী কাকে বলা হয়, অষ্টাধ্যায়ী কে রচনা করে, হরপ্পা সভ্যতার পূর্বসূরি কে ছিল। তারপরে এখানে দেখতে পাবে যে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে দুটি প্রজাতান্ত্রিক রাজ্য ছিল, ব্রিজিয়ার মল্ল। আচ্ছা, এখানে দেখো যে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলা হয় কোন যুগকে, দাগ এবং হুলিয়া প্রথারকে প্রচলন করে। তো এইরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে আমরা এখানে টোটাল যে বলতে পারো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের যে সেট সেটা কতগুলো পাচ্ছি, এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানেও কিন্তু প্রচুর বলতে পারো যে প্র্যাকটিসের জায়গা রয়েছে, মানে স্যার কোনো দিক থেকে বইটার মধ্যে কমতি রাখেননি, যত দেওয়া যায় প্র্যাকটিস করার জন্য এখানে কিন্তু ঢেলে দেওয়া হয়েছে। এটা 26 নম্বর সেট দেখতে পাচ্ছি আমরা, এটা 27 নম্বর সেট রয়েছে, এখানেও তাই প্রায় 30-এর কাছাকাছি সেট আমি দেখেছিলাম। 28 নম্বর এটা রয়েছে। তো হ্যাঁ, 28টা সেট কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে 100টা করে যদি ধরো, এখানে 2800 প্রশ্ন শুধুমাত্র এরকম কোয়েশ্চেন আনসার ফরম্যাটে সাজানো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। আচ্ছা, এখান থেকে দেখতে পাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এখানে কি করা হয়েছে, এখানে প্রথমে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, তারপরে এগুলোর উত্তর নাম্বারিং করে করে দেওয়া আছে। এটাও কিন্তু বলতে পারো এই ধরনেরই একটা প্যাটার্ন, এটা একটু আবার অন্যরকমভাবে সাজানো, এটা আবার তোমাদের পড়তে ভালো লাগবে। তো এখানে দেখতে পাবে বিভিন্ন চ্যাপ্টার ভাগ করা আছে, প্রাচীন ভারত সভ্যতা, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব, এর উপরে। ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টার ভাগ করে দিয়েছে স্যার। গুপ্ত যুগ রয়েছে, গুপ্ত, শশাঙ্ক, পাল এবং সেন, এর উপরে আলাদা করে প্রশ্ন করে দিয়েছে এবং সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে। তো এভাবেও দেখতে পাবে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যেই পড়ে, এরও কিন্তু পরিমাণ অনেকটা রয়েছে। ঠিক আছে,
এক্সাক্ট নাম্বার দেখো গান্ধীজির উপরে কত প্রশ্নোত্তর রয়েছে, উত্তরমালা আলাদা করে এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, এই প্রেজেন্টেশনটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যেই পড়ছে, এগুলোর মধ্যেও কিন্তু চ্যাপ্টারের আমরা ভাগ পেয়ে যাচ্ছি। তো এগুলোকেও কিন্তু তুমি যদি কাউন্ট করো প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখিয়ে দিই, এখানে আবার কয়েকটা গুরুত্বপূর্ণ সেট স্যার অ্যাড করেছেন, টোটাল 5টা সেট তিনি এখানে আবার দিয়েছেন। তো দেখো অতি গুরুত্বপূর্ণ সেট এখানে আমরা আবার 5টা কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে 5 নম্বর সেট দেখতে হবে, এখানেও তাই কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটেই কিন্তু সাজানো রয়েছে। তো এগুলো আমাদের বলতে পারো এক্সট্রা বোনাস বইটার মধ্যে পেয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখতে পাবে যে জিনিসটা শুরু হয়েছে সেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর। এখানে কিন্তু আমরা বেসিক্যালি এই যে বইটার বলতে পারো যে মানে শেষ পর্যন্ত এখানে আমরা আমাদের এরকম কিন্তু কন্টিনিউ প্রচুর বলতে পারো প্রিভিয়াসের পরীক্ষার প্রশ্নপত্র চলবে। আচ্ছা, যেমন ধরো প্রথম একটা চ্যাপ্টারে যেটা চ্যাপ্টারে ভাগ করা আছে প্রত্যেকটাই ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানের মধ্যে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে পানিনি। এটা ইউপিপিএসসি 2006 সালে এসেছিল। এরকম ইউপিপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, WBCS প্রিলিমস, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য যে পরীক্ষা ইউপিএসসি রয়েছে, এনডিএ রয়েছে, সিডিএস রয়েছে, এরকম যে বিভিন্ন WBCS মেন্স 2014, তো এরকম বিভিন্ন পরীক্ষার যে সমস্ত প্রশ্নপত্র সেগুলো দিয়ে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক এরকম প্রিভিয়াস ইয়ার তুলে কিন্তু করা রয়েছে। পিএসসি মিসলেনিয়াসের কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ইতিহাসের উপরে যে সমস্ত পরীক্ষাতে যা কোয়েশ্চেন এসেছিল সব কিন্তু এখানে কভার করা আছে। প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ দেখতে পাবে, তার উপরে এখানে আলাদা করে করা। হরপ্পা সভ্যতার উপরে এখানে কত এমসিকিউ রয়েছে, WBCS মেন্সের কোয়েশ্চেন, WB টেটের কোয়েশ্চেন রয়েছে, MPPSC রয়েছে, মধ্যপ্রদেশের যেটা পাবলিক সার্ভিস কমিশন, সরি SSC CHSL রয়েছে, SSC FCI যেটা রয়েছে, RRB পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র রয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টাল লেভেলের যে পরীক্ষাগুলো এবং আমাদের রাজ্যের যে সমস্ত ভালো পরীক্ষা হয় সে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেগুলো বলতে পারো এক প্রকার আমাদের এখানে দেওয়া হয়েছে আর কি, প্র্যাকটিস করার জন্য বা পড়ার জন্য। তো এরকমভাবে চ্যাপ্টার ভিত্তিক ভাগ পাবে। ষোড়শ মহাজনপদ রয়েছে, মৌর্য সাম্রাজ্যের অধ্যায় ভাগ করা রয়েছে আলাদা করে। অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন পাবে, কারণ কিছু সিভিল সার্ভিসের কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড হয়, সেগুলো এখানে সবই কিন্তু অ্যান্সার স্বরূপ কিন্তু কভার করা আছে। ঠিক আছে, তো আমি এই জায়গাটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। দিল্লি সুলতানি দেখতে পাবে, এর উপরে যত প্রশ্ন এসেছিল মোটামুটি বিগত বছরে সেগুলো কিন্তু এখানে সব প্রোভাইড করা আছে। ঠিক আছে, অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর মধ্যে মুঘল সাম্রাজ্য দেখতে পাচ্ছ। তো এভাবে বলতে পারো আমাদের এই পোর্শনটা প্রথম থেকে গেল এবং এবার 1707 থেকে 1947 পর্যন্ত কেন্দ্রীয় রাজ্য সরকারে আসে বিভিন্ন প্রশ্নোত্তর। পরবর্তী মুঘল যুগ, ঠিক আছে, এর মধ্যেও দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার মানে প্রত্যেকটা পরীক্ষার নাম পাশে উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু অ্যান্সার হাইলাইট করা আছে। তো এখান থেকে একদম জাস্ট গো থ্রু করে যাও, মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। তো এরকমভাবে দেখতে পাবে তোমরা মুসলিম এবং অন্যান্য রাজনীতি এরকম ভাগটা কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আমাদের চলে আসবে অধ্যায়ভিত্তিক মক টেস্ট। এটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে আরও একটা ভালো সংযোজন। তোমাদের হয়তো মনে হচ্ছে যে বইটার কন্টেন্টই তো শেষ হচ্ছে না, এত কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে। সত্যিই তাই, বইটার যে দামে স্যার করেছেন এবং তার উপরে কিন্তু প্রচুর কন্টেন্ট বইটার মধ্যে তিনি প্রোভাইড করেছেন। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখো, প্রথমে আমাদের এটা প্রাচীন ভারত। প্রাচীন ভারতের উপরে দেখতে পাবে এখানে এমসিকিউ এরকম সাজানো রয়েছে। এখানেও কিন্তু আবার প্রাচীন ভারতের বিভিন্ন ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা, যেমন প্রাচীন সাহিত্য, এর উপরে বিভিন্ন এমসিকিউ রয়েছে। যেমন কোন বেদ অধ্যয়নের পূর্বে অন্তরিক্ষকে আহ্বান করা হয়, যজুর্বেদ, খুব ইনডেপথ আর কি। ঠিক আছে, যত ডেপথে হতে পারে। রাজধানী প্রাচীন ভারতের, তার উপরে আলাদা করে প্রশ্নোত্তর রয়েছে। শিলালিপির উপরে আলাদা করে দেখতে পাবে এখানে প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে বিদেশি আক্রমণের উপরে আলাদা করে প্রচুর এমসিকিউ সাজানো। তো হরপ্পা সভ্যতা, তার উপরে আলাদা করে সেট 1 রয়েছে। হরপ্পা সভ্যতার উপরে সেট 2 পাবে। ঠিক আছে, প্রচুর কোশ্চেন কিন্তু এখানে রয়েছে প্রাচীন ভারতের উপরে। এখানে তোমরা দেখতে পাবে ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করে রয়েছে। বৈদিক সভ্যতা, তার উপরে দেখতে পাবে এখানে কত এমসিকিউ কিন্তু সাজানো রয়েছে এবং প্রত্যেকটার উত্তর। বেদের উপরে, জাস্ট বেদের উপরে দেখতে হবে কতগুলো প্রশ্ন এখানে সাজানো। তো এই বইটা যদি ভালো করে কভার করতে পারো, ইতিহাসের নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। চৈনিক, গ্রিক এবং রোমান লেখক, তাদের উপরে দেখো নীতির পণ্ডিত কোন পর্যটকের উপনাম, হিউয়েন সাং, এটা আমি জানতামই না নিজে। এরকম প্রচুর অজানা তথ্য যেগুলো তুমি জানো না সেগুলো কিন্তু জানতে পারবে। ধর্ম সংস্কার আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের উপরে এখানে দেখতে পাবে রয়েছে। তো এরকম কিন্তু পরপর এখানে বলতে পারো মৌর্য বংশ রয়েছে দেখতে পাচ্ছ। তারপর এখানে অন্যান্য চ্যাপ্টার কুষাণ যুগ রয়েছে। তো প্রাচীন ভারতের উপরে গুপ্ত বংশ, টোটাল কিন্তু এখানে এমসিকিউ ফরম্যাটে তিনি সাজিয়ে দিয়েছেন। ঠিক আছে, মক টেস্ট হিসেবে তিনি করে দিয়েছেন। পল্লব বংশ দেখতে পাচ্ছ রয়েছে। তো এইভাবে গেল আমাদের প্রাচীন ভারত। এবার মধ্যযুগের ভারত, অধ্যায়ভিত্তিক মক টেস্ট দেখতে পাবে। আচ্ছা, এগুলো এখানে রয়েছে দেখো, যেমন ধরো বিদেশি পর্যটক, তাদের উপরে আলাদা করে দেওয়া। আচ্ছা, এই বইটার ভিডিও করেছিলাম কী করে ইন্টারভিউ দেবেন, যদি না দেখে থাকো চ্যানেলের ডিসক্রিপশন ভিডিও সেকশনে গিয়ে দেখতে পাবে। ঠিক আছে, দেখো এরপরে সিন্ধুদের ভারত আক্রমণ, এর উপরে আলাদা করে রয়েছে। মামুদ এবং মোহাম্মদ গজনী, ঘড়ির উপরে আলাদা করে রয়েছে। ইলিয়াস শাহী বংশের উপরে আলাদা করে এমসিকিউ রয়েছে। সুফিবাদ, ভক্তিবাদের উপরে আলাদা করে সাজানো রয়েছে। শেরশাহের উপরে আলাদা করে এখানে এমসিকিউ রয়েছে। তো প্রচুর কিন্তু ছোটো ছোটো মানে টপিকে জিনিসগুলোকে ভাঙা রয়েছে। সুলতানি যুগের সাহিত্য এবং ভাষা, আমি অনেকগুলো পাতা কিন্তু স্কিপ করে এগোচ্ছি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে।
পুরো বইটা কভার করতে হবে। তো দেখো এভাবে কিন্তু আমাদের পরপর বলতে পারো চলেছে। এখানে ভারতের গভর্নর, বাংলার গভর্নর, তাদের উপরে এমসিকিউ আলাদা করে দেওয়া, মানে গভর্নর জেনারেলদের উপরে রয়েছে, মানে তার মধ্যে ভাগ করা, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, স্যার জন শোর, মানে যত ছোটো ছোটো টপিকে ভাগ করা যায় সেরকমভাবে ভাগ করা। প্রথম মিন্টো, তার উপরে এমসিকিউ আলাদা করে দেওয়া, চার্লস মেটকাপের উপরে, লর্ড অকল্যান্ডের উপরে, লর্ড হার্ডিঞ্জের উপরে, লর্ড এলেনবরের উপরে। তো প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো বইটা দুর্দান্ত করা হয়েছে, কারণ এরকম কিন্তু বই ইতিহাসে বাংলা ভার্সানে বলতে পারো আমি নিজেই কখনো দেখিনি। খুব সুন্দর বইটার প্রেজেন্টেশন এবং এত তথ্য আর এত সুন্দর করে সাজানো হয়েছে, এই জিনিসটা কিন্তু সত্যি আমাকে খুব মানে আপ্লুত করেছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো সেটা হচ্ছে ইউরোপের ইতিহাস। এর উপরে স্যার আলাদা করে লাস্টে একদম নোটস প্রোভাইড করে দিয়েছেন এমসিকিউ ফরম্যাটে। এখানেও তোমরা খুব ভালো ইনফরমেশন পেয়ে যাবে। দেখো ফরাসি বিপ্লব এবং সন্ত্রাসের শাসন, এর উপরে দেখো প্রজাপতি রাজা নামে কে পরিচিত ছিলেন। আচ্ছা ঠিক আছে, বলছো আই অ্যাম দ্য স্টেট, উক্তিটি কার, ঠিক আছে। তো এগুলোর উত্তর আমরা লাস্টে পাবো। টয়েস শহরটি কোথায় অবস্থিত, ইন্টেন্ডেন্ট কার মানে কারা ছিলেন আর কি। তারপরে যেসব কৃষকদের যথেষ্ট পরিমাণে জমি জমা নিজের লাঙল এবং বল ছিল তাদেরকে কী বলা হতো। তো এরকমভাবে আমরা এখানে কিন্তু বলতে পারো ইউরোপের ইতিহাসের উপরে প্র্যাকটিসের জায়গা পেয়ে যাচ্ছি। এগুলোর উত্তর এরকম লাস্টে দেওয়া আছে, এক একটা সেটের মধ্যে 200টার উপরে কিন্তু কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্ট এবং ডাইরেক্টরি শাসন, তার উপরে আলাদা করে দেখো এখানে এমসিকিউ সেট করা রয়েছে। এই যে কোয়েশ্চেনটা বলছে পোড়ামাটি নীতি কে মানে কে নিয়েছিলেন, নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত কোনটি, তো এভাবে কিন্তু সাজানো। আচ্ছা, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, নেপোলিয়নের মক্কো দখল, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ দেখতে পাচ্ছ রয়েছে। তো এরকমভাবে বিভিন্ন সেট আমরা এখানে পেয়ে যাব। আমি একটু নামগুলো বলে দিই তোমাদের। ইউরোপের জাতীয়তাবাদী ভাবধারা, ভিয়েনা কংগ্রেস এবং মেটারনিক সম্পর্কে রয়েছে, এরকম মানে সেট করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা এরকম পরপর সেট পাবে এবং তারপরে কিন্তু লাস্টে এখানে উত্তরমালাগুলো রয়েছে। দেখো জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব রয়েছে। আচ্ছা, শিল্প বিপ্লব, উপনিবেশ সাম্রাজ্যবাদ সম্পর্কে দেখতে পাবে এখানে রয়েছে। এরপরে যদি চলে আসি এখানে দেখো ইতালির এবং জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে রয়েছে, রাশিয়ার ওপর আলাদা করে এমসিকিউ রয়েছে। তো এভাবে আমরা পুরোপুরি ইউরোপের যে ইতিহাস তার উপরে কিন্তু এমসিকিউ পেয়ে যাব, ঠিক আছে। এবং তারপরে আমরা এতটা পর্যন্ত এখানে পাচ্ছি। প্রত্যেকটা ছোটো ছোটো টপিকে ভাগ করা রয়েছে। জাতিসংঘ, রাষ্ট্রপুঞ্জ, এটা লাস্ট পোর্শন। এবং এরপরে দেখতে পাবে এক ঝলকে ফরাসি বিপ্লব থেকে ডাইরেক্টরি শাসনের উত্থান পর্যন্ত, অর্থাৎ ইউরোপের হিস্ট্রির মধ্যে এগুলো কিন্তু পুরোপুরি সাল ভিত্তিক দেখতে পাবে, কোন সালে কি ঘটনা ঘটেছিল। যেরকম ভারতের ইতিহাসটা দেওয়া রয়েছে সেরকমভাবে কিন্তু এখানে ইউরোপের হিস্ট্রিটাও পেয়ে যাব। আচ্ছা, এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু সেট পেয়ে যাচ্ছি আলাদা করে, আবার লাস্টেও রয়েছে। তো এগুলোও পড়ে নেওয়া যেতে পারে, বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যা আমরা এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো কিন্তু পাচ্ছি। দেখো অশোকের শিলালিপি কে প্রথম আবিষ্কার করে, সঠিক উত্তর যেটা হবে এবং তার সম্পর্কে ব্যাখ্যা। তো এইরকম কিন্তু লাস্টে আরও কয়েকটা সেট আমরা এখানে পেয়ে যাচ্ছি। গুরুত্বপূর্ণ সেট 4 দেখতে পাবে। কতগুলো পর্যন্ত সেট রয়েছে আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বইটার প্রচুর কন্টেন্ট, আমার দেখাতে অনেকটা সময় লাগলো। গুরুত্বপূর্ণ সেট 6 পর্যন্ত এখানে রয়েছে। তো ওভারঅল বলতে গেলে সত্যিই তাই, বইটার মধ্যে এত পরিমাণে তথ্য রয়েছে এবং একটা বইতেই ইতিহাসের এত কিছু কভার করা। পুরো ইতিহাসের যে সিলেবাস রয়েছে সেটা তুমি সেট পরীক্ষার কথা বলো, নেটের কথাও যদি বলি, বা আমি বিহার স্টেটের কথা যদি বলি, বা পিএসসি এসএলএসটির কথা বলি, স্কুল সার্ভিস কমিশনের জন্য বা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও এই বইটা কিন্তু একটা অনবদ্য বই, রিকমেন্ড করার মতো বই। যারা এরকম বই খুঁজছিলে তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারো, যদি এখনও পর্যন্ত এই বইটা না কিনে থাকো। আর কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ জানা স্যারের বই সত্যি তথ্যে সমৃদ্ধ থাকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বইটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা অন্য কোনো বই যদি রিকোয়েস্ট থাকে এই সম্বন্ধীয় সেটাও কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলোর ভিডিও আনার। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো ভিডিওটাকে আর বড় করছি না, কোনো কোয়েশ্চেন থাকলে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস সেটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।